আমাদের জেনারেশন বা আমাদের আগের জেনারেশন, বর্তমানে এই জেনারেশনকে আমরা কি বলছি না, জেনজি জেনারেশন, একটা বড় সমস্যার সম্মুখীন হচ্ছি। জব, চাকরি নাই, কর্মসংস্থানের অভাব। আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখি, এই কথাটা আমরা বেশিরভাগ মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেরাই বলছি। বিষয়টা আজকে আমরা খুলে আলোচনা করার চেষ্টা করব যে এই কর্মসংস্থানের জন্য আমরা বর্তমানে কি কি পদক্ষেপ নিতে পারি। একটা পদক্ষেপ তো আমরা নিয়েইছি, কি না আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছি, তারপর সরকারের কাছে অপেক্ষা করে আছি কবে ভ্যাকেন্সি বের হবে, কবে চাকরির জন্য অ্যাপ্লাই করব। ভিড়ের মাঝে আমরা ছুটছি, সেখানে দেখতে পাচ্ছি অনেক কম্পিটিশন, সেখানে অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টমেন্ট দেখতে পাচ্ছি, আর আমরা নিজেদের প্রতি ডাউট ক্রিয়েট হচ্ছে যে এবার আমরা কি করব, কিভাবে আমরা আমাদের সংসারে, কিভাবে আমাদের ফ্যামিলিতে কন্ট্রিবিউট করব। দেখো, আমাদের সমাজে সবসময় তিনটি ক্যাটাগরিজ মানুষ থাকে। একটা আমরা বলতে পারি যে হায়ার ফ্যামিলি, হায়ার কাস্টের ফ্যামিলি, মানে যাদের আর্থিক স্বাচ্ছন্দ্য আছে, যাদের বাবারা অনেক কিছু ব্যবসা করেছে, 4-5 রকমের ব্যবসা আছে, ওই সকল ফ্যামিলির ছেলেরা কিন্তু এই জব নিয়ে চিন্তা করছে না। তারা কি করছে না, বাবার বিজনেস বলো সেটাকে আরেকটু ডেভেলপ করা যায় থিঙ্কিং করছে, বা তারা বিদেশ থেকে পড়াশোনা করছে, বা ইন্ডিয়াতেও বড় বড় প্রতিষ্ঠানে গিয়ে তারা MBA পড়ছে, যেগুলো প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কাজ করা যেতে পারে শিখে তাদের বিজনেসটাকে, তাদের ফ্যামিলি বিজনেসকে গ্রো করার জন্য ভাবছে। তাহলে হায়ার ক্লাসের ফ্যামিলিদের কথা তো ছেড়েই দিলাম, তাদের নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। এবার আসছে আর এক ধরনের ব্যক্তি, লোয়ার ক্লাসের ফ্যামিলির ছেলেরা। আমি কাউকে পার্সোনালি টাচ করতে চাইছি না, জাস্ট ফর এক্সাম্পল আমি দিচ্ছি, কাউকে ব্যক্তিগতভাবে আমাকে মানে আশাহত করার বা তাকে খারাপ ফিল করার আমার ইন্টেন্স নেই, যেটা ফ্যাক্ট বলার চেষ্টা করছি। লোয়ার ফ্যামিলি বলতে যাদের দেখবে যে বাবা মা তেমন কিছু করে না, খেটে খুটে চলতে হয়, সংসারে 3 ভাই বা 4 ভাই, তাদের কাছে প্রথম থেকে ক্লিয়ার থাকে যে আমি আজ মাধ্যমিক কমপ্লিট করলাম বা আমি উচ্চ মাধ্যমিক কমপ্লিট করলাম, আমার কর্মসংস্থান আমাকে করতে হবে। তারা কিন্তু জবের অপশন খোঁজে না, যেখানেই পাই চালিয়ে দেয়। 16-17 বছর থেকে বিভিন্ন জায়গায় তারা জব করে, কাজ করে। জব মানে আমরা ভাবি যে 15-20 হাজার টাকা পাবো, একটু বাবু আনা দেখাবো, সেটাকে আমরা জব ভাবি। তা নয়, জব আমরা হতে পারে যে কোনো একটা দোকানে কাজ করছি, সেটা তো একটা জব, তাই না? এইভাবে আমরা যদি দেখি, তো তারা কি করে, বিভিন্ন জায়গায় জবের অপশন ক্রিয়েট করে, এবং তারা প্রথম থেকেই ক্লিয়ার থাকে যে আমরা কোথাও ফিল্টার রাখবো না যে এটা ভালো, ওটা খারাপ, এটা করবো না, আমার ফ্যামিলিতে নয়, আমার বাবা এরকম করেনি, আমি কেন করব, এইরকম ব্যাপারটা তারা ভাবে না। তারা ভাবে প্রথম থেকেই ক্লিয়ার থাকে যে আমাকে আমার কর্মক্ষমতায়, আমার নিজের দমেতে নিজের জায়গাটা করে নিতে হবে। এবং এই ধরনের স্টুডেন্টদেরকে আমরা এক্সাম্পল হিসেবে দেখতে পাই একটা সময়ের পর, যে তারা যখন 25 বা 30 বছরে পৌঁছে যায়, অনেক বেশি প্র্যাকটিক্যাল হয়ে যায়, অনেকটা বেশি ম্যাচুরিটি তাদের মধ্যে দেখতে পাওয়া যায়। এবার তোমরা বলতে পারো যে তাদের লাইফস্টাইল বড় বা ফ্যামিলি কালচার বড় বা তাদের প্যাটার্নটা আলাদা, সেটা আমার বিষয় নয়। বিষয়টা তারা স্বাবলম্বী কিনা, এটা আমি বিষয়টা আসতে চাইছি। তোমরা দেখতে পাবে যে হ্যাঁ, তারা স্বাবলম্বী, অর্থাৎ নিজের দমে নিজেই কাজ করে খাচ্ছে। অ্যাটলিস্ট তোমার এজেতে যখন তোমরা 27-28 বছর বয়সে অনেকগুলো ডিগ্রি নিয়ে বসে আছো চুপ করে, ওই 27-28 বয়সেই অন্য এক স্টুডেন্টকে দেখতে পাবে, অন্য এক যাদেরকে লোয়ার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের ছেলে বলছি, তাদেরকে দেখতে পাবে তো অলরেডি একটা বিজনেসে ভালো জায়গায় চলে গেছে। তাদেরকে দেখতে পায় যে মাসে তার আন্ডারে আবার 4-5টা ছেলেকে রেখেছে, অনেক কিছু করছে। এই এক্সাম্পল আমরা দেখতে পাই। আমি এক্সাম্পল কথাও পরে আসছি। এবার আসা যাক আমাদের কথা। আমরা যারা নিজেদেরকে বলি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, যেখানে দেখতে পাই আমার বাবা একটি সরকারি চাকরি করত, বা আমার বাবার একটা ব্যবসা আছে, যেখান থেকে একটা আমাদের সংসার চলে যায়। এবার আমরা চাই যে ওই সেম প্যাটার্নকে ফলো করা। অ্যাটলিস্ট আমার বাবার মতনই গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আমি একটা জাস্ট চাকরি করব, সেখানে স্টার্টিং স্যালারি 25-30 হবে, এবং তারপর আস্তে আস্তে এইভাবেই আমার বাবার মতন আমিও লাইফটাকে লিড করব। এখানেই বাদ সেধে যাচ্ছে, এখানেই প্রবলেম হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি অনেক ভালো ফ্যামিলির ছেলে, মানে যাদের বাবা হয়তো রিটায়ারমেন্ট করেছে, মাসে কত পায় না, রিটায়ারমেন্টের পরে পায় 70,000 টাকা। হ্যাঁ, এরকম স্টুডেন্টও আমাকে সাথে কথা বলে যে আমার বাবা রিটায়ারমেন্টের পর 70,000 টাকা পায় মাসে। তো এই ধরনের ফ্যামিলির ছেলেরা কি করছে, ঘরে বসে আছে, বাবা মায়ের আদর খাচ্ছে, আর ভাবছে এটা করবো না, ওটা করবো না, এটা দেখবো না, ওটা করবো না, এই করবো সেই করবো, কিন্তু কিছুই করছে না, প্র্যাকটিক্যালি কিছু করছে না। গ্র্যাজুয়েশন কমপ্লিট করে শুধু নিজেকেও বোকা বানাচ্ছে, ফ্যামিলিকেও বোকা বানাচ্ছে। অনেকে বলবে যে এই ধরনের ভিডিও কেন বানাচ্ছেন, কেন এসব কথা বলতে যাচ্ছেন, কেন এত জ্ঞান দিচ্ছেন? ফ্যাক্ট বলছি ভাই, এটা ফ্যাক্ট। যে পরিস্থিতি আমরা আছি এখন, আগামীতে আরও বাড়বে। যদি আমরা এর থেকে না শিখে অ্যাপ্লাই করি, আমরা কিন্তু অনেক সমস্যা আমরা দেখতে পাবো, আর অলরেডি আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমাদের করণীয় কি? কিভাবে আমরা আমাদের লাইফকে
রাইট ডাইরেকশন দেওয়ার জন্য এগিয়ে যাব এক ধাপ দু ধাপ। দেখো বর্তমানে প্রাইভেট জবের কথা যদি বলি, প্রাইভেট জবে যখন আমরা রেজুমে দিচ্ছি, রেজুমে দেওয়াতে কোম্পানি এটা দেখে না যে ভাই তুমি কোন স্যার ডিগ্রি নিয়ে এসেছো। কোম্পানি তোমাকে ভাবে যে অ্যাসেট হিসেবে নেবে, তোমাকে যখন নেবে তোমার থেকে কিভাবে আমি আর ডবল রিটার্ন পাবো, এটা কিন্তু কোম্পানির সাইকোলজি বলতে পারো, কোম্পানির প্ল্যান বলতে পারো। তো তুমি একটা ছেলে গ্র্যাজুয়েশন করেছো বা তোমার হায়ার স্টাডি করেছো, মাস্টার ডিগ্রি করেছো, এবার তুমি যখন কোনো প্রাইভেট জবের জন্য অ্যাপ্লাই করছো, তোমার কোথাও প্র্যাকটিক্যাল নলেজ নেই, তুমি কিছুই করোনি, তুমি কি করছো না বাবা মায়ের কমফোর্ট জোনে আছো, সেখানে কোম্পানি কেন নেবে, এটা একটা প্রশ্ন আসছে। সরকারি চাকরির কথা তো ছেড়েই দিলাম, সেটা তোমার যদি দম থাকে, সেটা যদি তোমার প্রসেসে হয়ে যায় তো দ্যাটস গুড, ওয়েল 10টার সময় যাবে 5টার সময় ফিরবে, বিন্দাস, বাল্লে বাল্লে, কোনো অসুবিধা নেই। যদি না হয়, যদি প্রাইভেটে আসতে হয়, তাহলে তোমাকে যেটা করতে হবে পরিষ্কার জেনে রাখো ভাই, যখন তোমরা গ্র্যাজুয়েশন করছো বা কমপ্লিট করে ফেলেছো, ঘরে বসে না থেকে আমার বাবার এই আছে, আমি ওটা করি, আমি সেটা করি ভুলে যাও, রাস্তায় বেরিয়ে পড়ো ভাই। মানে যে কোনো প্রজেক্টে কাজ করো, যে কোনো জায়গাতে নিজেকে এক্সপ্লোর করো, এক্সপিরিয়েন্স গ্যাদার করার চেষ্টা করো। ঘরে ফেলে রাখো তোমার মান সম্মান এই সমস্ত বিষয় যদি তুমি সার্ভাইভ করতে চাও নাও ডেজ। আর যদি বলো যে না ঠিক আছে আমার বাবার আছে আমি চালিয়ে দিতে পারবো, দ্যাটস গুড, নো প্রবলেম। তো সেই ক্ষেত্রে আমি বলবো দেখো এক্সপিরিয়েন্স গ্যাদার করার চেষ্টা করো। মানে সেই ক্ষেত্রে তোমার যে কোনো ডিজিটালিভাবে যদি তুমি কোনো ফ্রিল্যান্সিং করতে পারো, বা তুমি ধরো ডিজিটালি কোনো প্রজেক্টে যদি কোনো থাকতে পারো, কোনো এক ব্যক্তিকে তুমি অ্যাপ্রোচ করে বলতে পারো যে আমি এটা আপনার সাথে শিখতে চাই, আপনার সাথে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে চাই, সম্ভব আছে। অফলাইনেও হাজারো অপশন আছে, কেউ একটা ধরো প্রতিষ্ঠান চালাচ্ছেন, প্রাইভেট হোক বা কোনো কেউ দোকান দিয়েছে, সেখানে যদি মনে হয় যে আমি কাজ করে আমি এক্সপিরিয়েন্স গ্যাদার করবো, যাও যাও, এটা বলবো। কারণ তোমার ওই এক্সপিরিয়েন্সটা তুমি কিন্তু রেজিউমেতে অ্যাড করতে পারবে। তুমি বলতে পারবে যে আমি গত 6 মাস আগে এখানে কাজ করেছিলাম, প্রজেক্ট হিসেবে নিয়েছিলাম, ইন্টার্নশিপ হিসেবে নিয়েছিলাম, তো সেখানে আমি 6 মাস এটা করেছি, এটা করেছি, সেটা করেছি বলতে পারবে, মার্কেটে নেমেছি বলতে পারবে। কারণ আলটিমেট প্রাইভেট জব মানে মার্কেটে তোমাকে নামতে হবে, তোমাকে ঘাম ঝরাতে হবে, তারই মূল্য তোমাকে কিন্তু দেবে, অন্যচেত নয়। ওকে, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। তার মানে আমরা যেটা করব প্রজেক্ট ওরিয়েন্টেড কাজ করার চেষ্টা করব, যে কোনো কাজ। ধরো কিছুদিন আগে আমার একটা স্টুডেন্ট আমাকে মেসেজ করেছে যে স্যার আমি একটি ডায়াগনস্টিক সেন্টারে কাজ পেয়েছি, আমাকে অফার লেটার দেবে না বলেছে, একটা টাকা দেবে, স্যার আমি করব। আরে ভাই চিন্তা কেন করো, 6 মাস যখন তুমি এই কাজটা করবে, ওই কাজটাকে বেস করে, ওই কাজটার অ্যাচিভমেন্টকে বেস করে তুমি নেক্সট সুইচ করবে, তখন তোমার লাইফের কিছু ডাইরেকশন আসবে। এবং 6 মাস যখন তুমি প্র্যাকটিক্যালি কিছু করবে না, তোমার জেস্টার বলো, তোমার ওয়ে অফ টকিং বলো, তোমার যে প্রেজেন্টেশন বলো, তোমার মার্কেটকে বোঝার যে দক্ষতা এসে যাবে, একটা ঘরে বসে থাকা স্টুডেন্টের থেকে অনেক ডিফারেন্সটা তোমরা নিজে ফিল করবে। এটা আমাদের লাগবে ভাই, তা না হলে আমরা কিন্তু প্রবলেমের মধ্যে আছি। ওকে, অনেকে বলবে যে এই ধরনের জ্ঞানের ভিডিও দেওয়ার দরকার কি আছে? দরকার আছে এই কারণে, কারণ তোমরা যদি বাস্তবটাকে না বুঝে ফেলো, আজ থেকে 10 বছর পর এইরকমই কিছু আসবে যে তুমি কি করেছো। যেমন আমরা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে দেখি, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে তোমাকে দেখা হয় যে তুমি 14 বছর 15 বছর থেকে কি প্রজেক্টে কাজ করেছো, কোন জিনিসে তুমি নিজেকে এক্সপার্ট বানিয়েছো, তার ভিত্তিতে তোমার জব হয়। এটা নয় যে তুমি একটা গ্র্যাজুয়েশন সার্টিফিকেট নিয়ে এসে বসে গেছো চাকরি চাই। আর এটাই হচ্ছে, এটাই আমরা দেখতে পাচ্ছি। আমরা যখন কোনো অ্যাপ্লাই করছি অনলাইনে, তো সেখানে দেখতে পাচ্ছি যে আমাদের স্কিল নেই, ওই স্কিলটা আমাদের শেখাই নেই, জানাই নেই। তো আমাদের জানতে হবে, চোখ কান নাক সব কিছু খোলা রাখতে হবে। আমরা যদি বয়ে যাই সময়ের সাথে, তো বয়ে যাওয়া হবে। আর জব ভাই ছুটে আসবে না, জবের কাছে ছুটে যেতে হবে। জবের জন্য কি কি প্রয়োজন আছে দেখতে হবে, স্কিলকে অ্যাকোয়ার করতে হবে। যেমন আমি তোমাদেরকে দুটো এক্সাম্পল দিতে পারি। একটা এক্সাম্পল আমার এক স্টুডেন্টকে আমি যখন কথা বলি, আমি প্রচণ্ড পরিমাণে ইন্সপায়ার হয়েছিলাম। বর্তমানে সে একটা প্রাইভেট জবেই আছে। তো ওই স্টুডেন্ট বলে, যখন আমি ক্লাস 9-এ পড়ি, তখন আমার আর্থিক অবস্থা এতটাই আমাদের খারাপ ছিল যে আমাকে কি করতে হতো, নদীতে মাছ ধরতে যেতে হতো। ওই নদীর মাছ নিয়ে এসে বিক্রি করে তারপর স্কুল গেছি, স্কুল কমপ্লিট করেছি যাতে আমি একাডেমিকভাবে পিছিয়ে না পড়ি। স্কুল কমপ্লিট করার পর আমি আমার নিজের দমেতেই ওপেন থেকে ডিগ্রি অর্জন করেছি, আমি আমার নিজের দমেই একটা প্রাইভেটে জব পেয়েছি, তার সাথে দুটো বিজনেস করছি। ভাবো, তার বয়স এখন 27 হবে, প্রাইভেটে জব করছে, তার সাথে আবার দুটো বিজনেস করছে। কি বিজনেস জানো? একটা কি করছে, কম্পিউটারে ট্রেনিং দিচ্ছে তার লোকালিটিতে, তাহলে ওখান থেকে একটা টার্নওভার করছে পার মান্থ।
অ্যাজ ওয়েল অ্যাজ ডায়াগনিস সেন্টারের সাথে যুক্ত আছে, ওখান থেকেও ইনকাম জেনারেট করছে। দেখো 27 বছর বয়সে যারা ভাবছো যে কি করব ওই স্টুডেন্টরা আজকে ডেটে একটা প্রাইভেট জব করছে, তার সাথে দুটো বিজনেস করছে। আবার এমনও স্টুডেন্টকে আমি বলতে পারি যে বলে কি না স্যার আমি এটা করবো না, স্যার আমি ওটা করবো না, স্যার এটা করা যেতে পারে। যেমন আমি এমআর সংক্রান্ত ভিডিও বানাই, তো প্রশ্ন করছে স্যার 10 কিলোমিটার বাইক চালাতে হবে, 20 কিলোমিটার বাইক চালাতে হবে, কি করে করবো স্যার, রোদে কি করে ছুটবো স্যার, তুমি কি করো? বলে আমি কিছুই করি না। তোমার বাবা কি করে? আমার বাবা স্যার মাসে 70,000 টাকা করে পায়। কি না, আমার রিটায়ারমেন্টের পর, ঠিক আছে, রিটায়ারমেন্টের পর যে টাকাটা পাচ্ছে 70,000 টাকা পায়। তো ভালো কথা, বাবার পয়সায় খাও, বসে থাকো, এনজয় করো, বিন্দাস, চার দোকানে আড্ডা মারো। ভিডিওর কনক্লুশন এটাই বলবো, যখন তোমরা তোমাদের রেজুমে তৈরি করছো, যখন তুমি তোমার সিভি তৈরি করছো, সো ডেফিনেটলি একটা প্র্যাকটিক্যাল যে কাজ করেছো সেটাকে দেখাতে পারো, সেরকম কিছু কাজ করো, এটা তোমার জন্য অনেকটা বেশি ভালো হবে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। অনেকে তোমরা গালিগালাজ করবে, অনেকে তোমরা বলবে যে বেশি জ্ঞান দিয়ে ফেলেছি, দ্যাটস ওকে, নো প্রবলেম। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।